দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি ডুমুরের ঘন্ট রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ডুমুরের ঘন্ট রেসিপি। এর জন্য আমি ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরগুলোকে আমি ছাড়িয়ে নেব। ওপরের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি নিয়েছি, দানার অংশগুলোকে কিন্তু নিইনি। দেখুন বন্ধুরা, ওপরের ছালগুলোকে মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। পুরোটা আমার কাটা হয়ে গেছে। এখানে ছোলা ভিজানো ছিল, সেটাকে নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচকলা কাটা, নিয়ে নিয়েছি পেঁপে টুকরো টুকরো করে কাটা, নিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। একটা শুকনো লঙ্কাকে ভেঙে এখানে অ্যাড করে দেবো। 2টো তেজপাতা দিয়ে দেবো। এবারে আমি যে সবজিগুলো এবং ছোলাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ, 1/2 চা চামচের কম আছে। এবার আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অ্যাড করে দেব আদা পেস্ট, প্লাস 1 চা চামচ মতো আদা পেস্ট রয়েছে আমার। এবারে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, অ্যাড করে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল অ্যাড করে দেব। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একদম অল্প পরিমাণে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ মতো জল অ্যাড করলাম। ভালো করে এবারে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব, যাতে করে যে আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখানে আমার কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো লঙ্কা পেস্ট, এটা কাঁচা লঙ্কা রয়েছে। ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আমি যে ডুমুরগুলো দিয়েছি সেগুলো এবং আদার্স যে সবজিগুলো রয়েছে সেগুলো যেন সিদ্ধ হয়ে যায়, ছোলাটা সিদ্ধ হয়ে যায় প্রপারলি। এখানে কিন্তু আপনারা চাইলে ডুমুরগুলোকে আলাদাভাবে অল্প সিদ্ধ করে নিয়েও তরকারিটা করতে পারেন। তবে আমি একটু বেশি পরিমাণে জল দিলাম, তবে তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হবে যে ঘন্টটা, কিন্তু আমি এটাকে বেশি পরিমাণে জলটা দিয়েছি। আমার ঢাকা দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ জলটা পুরো সোক করে নিয়েছে। দেখুন বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, ডুমুর ছোলা তো সিদ্ধই হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অ্যাড করে দেব আমি ঘি, 1/2 চা চামচ মতো আমার ঘি অ্যাড করে দিলাম আমি। ঘি আর গরম মশলাটা কিন্তু অতি অবশ্যই অ্যাড করতে হবে। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা একদমই সোক করে নিয়েছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। যদি আপনারা মিষ্টি মিষ্টি তরকারিটা খান তবেই কিন্তু চিনিটা অ্যাড করবেন, নাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করে যাবেন। এখানে আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডুমুরের ঘন্ট রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও গরমের সময় কিন্তু ডুমুর খাওয়াটা খুবই প্রয়োজন, কারণ এটা রক্ত ফিল্টার করে, তার সঙ্গে কিন্তু মানুষের শরীরে নানা রকমের শরীরকে ঠান্ডা করে, লিভারকে ঠান্ডা করে। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে
তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করেন তবেই কিন্তু আপনাদের কাছে আমি যে নিত্য নতুন রেসিপিগুলো ছাড়ি তার নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা লাইক করে দেবেন, তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। বন্ধুরা, আপনারা আশা করি পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এইটুখানি। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।